নমস্কার বন্ধুরা, পঞ্চম শ্রেণী কম্পিউটার বিষয়ে থার্ড ইউনিট টেস্ট বা থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, যেটা তোমাদের ইতিমধ্যেই পরীক্ষা শুরু হয়ে গেছে। আজকের আমরা কম্পিউটার বিষয়ের মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো নিয়ে 2024 সালে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যেই বাংলা, অঙ্ক, ইংরেজি সহ পরিবেশ এবং স্বাস্থ্য শারীরশিক্ষার সমস্ত বিষয়ের প্রশ্ন ইতিমধ্যেই পেয়ে গেছো আশা করি। সেই ভিডিও আমরা পোস্ট করে দিয়েছি। এখনও না যদি দেখে থাকো তাহলে প্লেলিস্ট সেকশন থেকে সেগুলো দেখে নিও। তো আজকে যে কম্পিউটার মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন, এগুলো কিন্তু বিভিন্ন স্কুলে ঘুরিয়ে ফিরিয়ে আসছে এবং আশা করছি তোমাদের যে স্কুল থেকেই দেখো না কেন, এটা অবশ্যই তোমরা কমন পেয়ে যাবে এর থেকে। তো তোমরা কী করবে, তোমরা ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, কারণ সাবস্ক্রাইব করা থাকলে এরপরে তোমরা ষষ্ঠ শ্রেণীতে উঠবে। আর ষষ্ঠ শ্রেণীতে উঠলে তখন আবার ফার্স্ট ইউনিট টেস্ট, সেকেন্ড ইউনিট টেস্ট এগুলো শুরু হয়ে যাবে। তখন যখন কোনো ভিডিও পোস্ট করবো সবার আগে তার নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। তো চলো আমরা সরাসরি প্রশ্ন উত্তর পর্বে চলে যাই। তোমরা একটা স্কুলের প্রশ্ন দেখতে পাচ্ছ, থার্ড সামেটিভ ইভ্যালুয়েশন, পঞ্চম শ্রেণী, সাবজেক্ট কম্পিউটার, ফুল মার্কস 30 নাম্বার, সময় 1 ঘন্টা। তো একে দাগে কী পড়েছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে বলেছে। 1 × 5 আছে। একে দাগের একটা বলা হচ্ছে যে কম্পিউটারের ব্যাটারি বলে কাকে, সিপিইউকে, ইউপিএসকে না সিডিকে। তো কম্পিউটারের ব্যাটারি বলে ইউপিএসকে, ঠিক আছে। ইউপিএস ব্যাকআপ দেয় যখন কারেন্ট চলে যায় বা পাওয়ার সাপ্লাই দেয়, সেই জন্য ইউপিএসকে বলা হয়। আচ্ছা, দুইটা বলছে মাউসে বাটন থাকে, মাউসের দুটি বাটন থাকে, একটা বাম দিকে একটা ডান দিকে, রাইট ক্লিক হয়, লেফট ক্লিক হয়, ঠিক আছে। তাহলে মাউসের বাটন থাকে দুটি। এরপর 3টা দেখো, আমরা টাইপ করি কিসের সাহায্যে, কিবোর্ড, মনিটর, মাউসের সাহায্যে। তো আমরা টাইপ করি কিবোর্ডের সাহায্যে, ঠিক আছে। 4টা বলছে মাইক্রো প্রসেসরে লাগানো থাকে কিসের চিপস, অ্যালুমিনিয়াম, সিলিকন না লোহার চিপস। তো মাইক্রো প্রসেসরে লাগানো থাকে সিলিকনের চিপ। এরপরে 5টা বলা হচ্ছে যে ডেটার ক্ষুদ্রতম একক কী, ডেটার ক্ষুদ্রতম একক বিট আছে, বাইট আছে, এমবি আছে। তো এখানে হয়ে যাবে বিট, ঠিক আছে। ডেটার সবচেয়ে ক্ষুদ্রতম একক হচ্ছে বিট। 2 দাগে যদি আমরা দেখি, শূন্যস্থান পূরণ করতে দিয়েছে, 5 নাম্বার আছে। একটা বলা হচ্ছে যে প্রথম হস্তচালিত ক্যালকুলেটরের নাম কি। তো প্রথম হস্তচালিত ক্যালকুলেটরের নাম অ্যাবাকাস। অ্যাবাকাস থেকেই প্রথম এটা আসে আর কি, কম্পিউটার। এরপর 2টা বলছে ইউপিএসের পুরো নাম কি, আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। ইউপিএসের পুরো নাম হচ্ছে আনইন্টারাপ্টেড পাওয়ার সাপ্লাই। মাউস একটি ড্যাশ যন্ত্র, মাউস একটি কি ডিভাইস, ইনপুট ডিভাইস, ঠিক আছে। আচ্ছা, 4টা বলছে যে এইচডিডির পুরো কথা কি, হার্ড ডিস্ক ড্রাইভ, ঠিক আছে। হার্ড ডিস্ক ড্রাইভ এইচডিডি এর পুরো কথা। এরপর 5টা বলা হচ্ছে যে একটি অপারেটিং সিস্টেমের নাম লেখো। একটি অপারেটিং সিস্টেমের নাম হচ্ছে লিনাক্স অপারেটিং সিস্টেম, ঠিক আছে। 3টাকে বলছে পূর্ণ বাক্য উত্তর দাও, প্রজেক্টরের কাজ কী। এটা তোমরা জানো, প্রজেক্টরের কাজ কোনো ভিডিওকে বড় স্ক্রিনে বড় পর্দায় দেখানো, ঠিক আছে। এরপরে বলছে মাউসের কাজ কী, এটাও তোমরা জেনে গেছো আশা করি। 3টা বলছে কোথায় প্রথম কত বছর আগে হস্তচালিত ক্যালকুলেটর আবিষ্কৃত হয়। আর 4টা বলছে 3 থেকে 4টা সফটওয়্যারের উদাহরণ দাও, ঠিক আছে। সফটওয়্যারের বিভিন্ন উদাহরণ আছে, সফটওয়্যার উদাহরণ দিতে বলা হচ্ছে। এরপর 5টা বলছে একটি অপরিবর্তনশীল মেমোরির নাম লেখো। তাহলে এই 5টা তোমরা অবশ্যই বই থেকে দেখে নিও, না পারলে কমেন্ট করে জানিও, আমি আবার নতুন করে প্রশ্ন দিয়ে উত্তর করে দেবো। 4টা বলছে ডান দিক ও বাম দিক মেলাও। এটা খুব ভালো প্রশ্ন, এটা সব স্কুলে পড়ছে প্রায়। 5 নাম্বার আছে, দেখো ডান দিকে দেওয়া হয়েছে একটা কম্পিউটারের মাথা, 2টা হার্ডওয়্যার, 3টা সফটওয়্যার। 4টা বলছে বাহিনীর সংখ্যা, 5টা বলছে মাউস পয়েন্টার। আর বাম দিকে দেওয়া আছে 0-1 প্রোগ্রামের সমষ্টি, সিপিইউ, তীরচিহ্ন, মনিটর। আচ্ছা, কম্পিউটারের মাথা থেকে 3 দাগের, ডান দিকে 3 দাগের সিপিইউ হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এবারে সফটওয়্যার হচ্ছে প্রোগ্রামের সমষ্টি, 1 দাগে 3-এর সাথে 2 দাগের 2-এরটা হয়ে গেল। আচ্ছা, মাউস পয়েন্টার 4টা, মানে নিচের 5-এর দাগেরটা ডান দিকের 5-এরটার সাথে তীরচিহ্ন হয়ে গেল। আচ্ছা, বাইনারি সংখ্যা হচ্ছে 0 আর 1, ঠিক আছে, বাইনারি সংখ্যা। আর মনিটর হচ্ছে হার্ডওয়্যার। এইভাবে 5টা 5 দিকে হয়ে যাবে। এবং এর পরে 5-এর দাগে যে প্রশ্নগুলো দিয়েছে, 5টি প্রশ্ন দেওয়া আছে, 2 নম্বর করে 10 নম্বর আছে। দেখো, একে দাগে বলছে যে উত্তর দিতে বলছে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর দাও যে কোনো 5টি। কী বলছে না, একে দাগে টাস্ক পেন্ট কীভাবে চালু করবে। 2টা বলছে কম্পিউটার কী। 3টা বলছে কম্পিউটারের বৈশিষ্ট্যগুলো বর্ণনা করো। 4টা বলছে কয়েকটি ইনপুট ও আউটপুট যন্ত্রের নাম করো, 2টি করে লেখো। আর 5টা বলছে কয়টি নিউমেরিক ও কয়টি ফাংশান কী আছে, ঠিক আছে। নিউমেরিক কি 0 1 2 3 4 5 6 7 8 9 10 10টা আছে। আর ফাংশান
কী আছে F12 পর্যন্ত 12টা। ব্যাক স্পেসের কাজ কী, ঠিক আছে। আর প্রিন্টার ও স্পিকারের কাজ কী, প্রিন্টার কোনো কিছুকে প্রিন্ট করে, স্পিকার শব্দ তৈরি করে, আমরা গান শুনতে এইসব করতে কাজে লাগে। তো মোটামুটি এই প্রশ্নগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তোমরা অবশ্যই এগুলো উত্তরগুলো দেখে যাও। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। সবাই ভালোভাবে পরীক্ষা দাও। ধন্যবাদ।